সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজ আমি উপস্থিত হয়েছি পরিসংখ্যান বিষয় নিয়ে। বিশেষ করে একাদশ শ্রেণীতে যারা তাদের জন্য আমরা একটি ক্লাস উপস্থাপন করার চেষ্টা করেছি অনলাইনের মাধ্যমে। অন্যান্য বছরের মতো তোমরা তোমাদেরকে সরাসরি ক্লাস নিতে আমরা পারতেছি না করোনা ভাইরাসের কারণে, যার জন্যই আমরা অনলাইনের ব্যবস্থা করেছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা প্রত্যেকেই বাসায় বসে বসে ক্লাসগুলো দেখবে, চর্চা করবে, তাহলেই পড়াশোনা ঠিক থাকবে। আসো আমরা এখন সৃজনশীল প্রশ্ন নিয়ে কিছু সাধারণ আলোকপাত করি। সৃজনশীল প্রশ্নটার মধ্যে 10 মার্কস থাকবে, প্রতিটি প্রশ্নেই 10 মার্কস। সৃজনশীল প্রশ্নে পরিসংখ্যান বিষয়ের 8টি প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। 5 10 50, আর নৈর্ব্যক্তিক থাকবে 25, তাহলে হলো কত 75, আর প্র্যাকটিক্যাল থাকবে 25, এই হলো 100। সেম লাইক সেকেন্ড পেপারের ক্ষেত্রেও। চলো এখন আমরা একটা সৃজনশীল প্রশ্ন নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করি। শিক্ষার্থীবৃন্দ, দেখো আমি কি লিখেছি বোর্ডে। 10 জন শিক্ষার্থীর ওজন কেজিতে দেওয়া আছে। 50, 60, 55, 65, 66, 70, 54, 64, 62 and last 72। প্রথম প্রশ্ন জ্ঞানের প্রশ্ন। এটা পরিমাপন কি? জ্ঞানের প্রশ্নের ক্ষেত্রে তোমরা কি করবে, সংক্ষিপ্তভাবে উত্তরটা লেখার চেষ্টা করবে। এখানে ইলেবোরেট কোনো কিছু লেখার দরকার নেই, কারণ এটা মার্কস অনলি 1। তাহলে আমরা কি লিখছি, পরিমাপন কি। পরের প্রশ্নটা অনুধাবনমূলক। ওখানে লিখছি কি, পরিসংখ্যানকে বিজ্ঞানের লবণ অর্থাৎ সল্ট বলা হয় কেন। প্রয়োগের প্রশ্নতে লিখেছি, শিক্ষার্থীদের ওজনের সমষ্টি নির্ণয় করো। এখানে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলোর উপর ভিত্তি করে শিক্ষার্থীদের ওজনের সমষ্টি নির্ণয় করতে হবে। উচ্চতর দক্ষতার প্রশ্নটা হচ্ছে কি, এটা একটু ব্যতিক্রমী, একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন থাকবে বিশেষ করে। তাহলে শিক্ষার্থীদের ওজনের বর্গের সমষ্টি 38646 কেজি স্কোয়ার। গাণিতিক বিশ্লেষণ করো। অর্থাৎ শিক্ষার্থীদের ওজনের বর্গের সমষ্টি এত কেজি স্কোয়ার, এটাকে আমরা গাণিতিক বিশ্লেষণ করে দেখাতে হবে। তাহলে এখন আমরা চলো উত্তরগুলো করার চেষ্টা করি ওয়ান বাই ওয়ান করে। প্রথম প্রশ্নটা কি ছিল, পরিমাপন কি। তাহলে কি লিখেছে এখানে, যে পদ্ধতি ব্যবহার করে উপাত্তের বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকে পরিমাপন বলে। উপাত্তের বৈশিষ্ট্য পরিমাপ করা হয় তাকেই বলা হয় পরিমাপন। পরের প্রশ্ন, পরিসংখ্যানকে বিজ্ঞানের লবণ বলা হয় কেন। অর্থাৎ যে কোনো কিছু রান্না বান্না করার ক্ষেত্রে যেমন লবণের প্রয়োজন, তেমনিভাবে যে কোনো গবেষণার ক্ষেত্রেই পরিসংখ্যান অপরিহার্য। পরিসংখ্যান ছাড়া কোনো গবেষণা কার্য সম্ভব নয়। তাহলে আমরা কি লিখেছি এখানে, পরিসংখ্যানকে বিজ্ঞানের লবণ বলার কারণ হলো যে কোনো বিষয়ে বৈজ্ঞানিক গবেষণায় পরিসংখ্যানের প্রয়োজন হয়। যে কোনো বিষয়ের, এটা হতে পারে ফিজিক্স, হতে পারে কেমিস্ট্রি, হতে পারে বায়োলজি, হতে পারে ম্যাথমেটিক্স, হতে পারে জিওলজি, হতে পারে এগ্রিকালচার, যে কোনো সাবজেক্ট হতে পারে। যে কোনো বৈজ্ঞানিক গবেষণার জন্যই পরিসংখ্যানটা অপরিহার্য। তাছাড়া
জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরিসংখ্যান অপরিহার্য। পরিসংখ্যান ছাড়া আসলে জীবনটাই অচল। এতটুকু লেখলে এটার জন্য সাফিসিয়েন্ট হয়ে যাবে, 2 মার্কস পাওয়া যাবে। গয়ের প্রশ্ন, শিক্ষার্থীদের ওজনের সমষ্টি নির্ণয় করো। ওজনের সমষ্টিটা আমরা নির্ণয় করতে বলছি। তাহলে কি লিখেছে এখানে? শিক্ষার্থীদের ওজনের সমষ্টি নির্ণয়, একটা হেডলাইন করলাম। এখন মনে করি শিক্ষার্থীদের ওজনের চলক, আমরা একটা চলক ধরে নিলাম কত? এক্স, যার মানগুলো নিম্নরূপ। তাহলে এখানে কয়জন শিক্ষার্থী দেওয়া ছিল? 10 জন শিক্ষার্থী। আমরা চলকটাকে ধরছি কত? এক্স। তাহলে প্রথম মানটাকে আমরা লিখব x1, দ্বিতীয় মানটাকে x2, তারপরে x3, x4, x5, x6, x7, x8, x9 অ্যান্ড লাস্ট x10। তাহলে এখানে যে মানগুলো দেওয়া ছিল, প্রথম মানটা হচ্ছে x1 এর মান, দ্বিতীয় মানটা হচ্ছে x2 এর মান, তৃতীয়টা হচ্ছে x3, এইভাবে সবগুলো মান আমরা এখানে নিয়ে নিলাম। এখানে আমাদের কি বের করতে বলছে? ওজনের সমষ্টি। সুতরাং ওজনের সমষ্টি ইকুয়াল, সমষ্টিটাকে আমরা পরিসংখ্যানে প্রকাশ করি কি চিহ্ন দিয়ে? সামেশন চিহ্ন দিয়ে। তাহলে এখানে কয়জন শিক্ষার্থী আছে? 10 জন শিক্ষার্থী। সামেশনের উপরে হবে কত? 10। সামেশনের নিচে i সমান 1, অর্থাৎ i এর মানটা 1 থেকে শুরু করে 10 পর্যন্ত। চলকটা ছিল কত আমার? x। আমি চলকটাকে ধরে নিয়েছিলাম কত? x। তাহলে xi। এখন xi মানেটা কি? xi মানে হচ্ছে আমার যতগুলো চলক আছে, তাহলে এখানে x1, x1, x2, x3, x4, x5, x6, x7, x8, x9, x10 সবগুলোকে আমার কি করতে হবে? এখন যোগ করতে হবে। কেন যোগ করতে হবে? এখানে বলাই আছে সমষ্টি। সমষ্টি মানে হচ্ছে তোমাকে যোগ করে যোগফলটা নির্ণয় করতে হবে। তাহলে এখন x1 প্লাস x2 প্লাস x3 এইভাবে যখন আমি সবগুলি লিখে ফেললাম x10 পর্যন্ত, এখন আমি কি করব? প্রত্যেকটার মান আমি এখান থেকে সেট আপ করবো, বসিয়ে দিব। তাহলে কত লিখলাম? x1 এর মান 50, তারপরে 60, তারপরে 55, তারপরে 65, 66, 70, 54, 64, 62 অ্যান্ড লাস্ট 72। এখন এই সবগুলো মানকে ক্যালকুলেটরের সাহায্যে আমরা যোগ করলে পাই কত? 618 কেজি। 618 কেজি। দিস ইজ অ্যান্সার। কিসের অ্যান্সার? শিক্ষার্থীদের ওজনের সমষ্টি নির্ণয় হয়ে গেল আমাদের। এখন লাস্ট প্রশ্নটা কি আছে? শিক্ষার্থীদের ওজনের বর্গের সমষ্টি। শিক্ষার্থীদের ওজনের বর্গের সমষ্টি কত? 38,646 কেজি স্কোয়ার। এই জিনিসটা নির্ণয় করার জন্য, এখন গাণিতিক বিশ্লেষণ করার জন্য আমরা গাণিতিকভাবেই বিশ্লেষণ করার চেষ্টা করব। শিক্ষার্থীদের ওজনের বর্গের সমষ্টি ইকুয়াল, তাহলে কত? আবারও সেম আগের মতো সামেশন লিখতে হবে। সমষ্টির জন্য মানগুলো কত ছিল? 1 থেকে শুরু ছিল, আর লাস্ট কত ছিল? 10 পর্যন্ত ছিল। তাহলে কত? xi স্কোয়ার, যেহেতু এখানে বর্গ বলছে যার জন্য এখানে স্কোয়ার হবে। তাহলে আবারও আগের মতো, আগে যেমন আমরা লিখছিলাম x1 থেকে x10 পর্যন্ত সবগুলোর মাঝে প্লাস দিয়ে, এখন আমাদের কি করতে হবে? x1 স্কোয়ার, যেহেতু এখানে বর্গ, প্লাস x2 স্কোয়ার, প্লাস x3 স্কোয়ার, প্লাস x4 স্কোয়ার, প্লাস x5 স্কোয়ার, প্লাস x6 স্কোয়ার, প্লাস x7 স্কোয়ার, প্লাস x8 স্কোয়ার, প্লাস x9 স্কোয়ার, প্লাস x10 স্কোয়ার। এখন x1 এর ভ্যালু আমার জানা আছে কত? 50। তাহলে আমি 50 লিখে, যেহেতু এখানে স্কোয়ার আছে, তাহলে 50 হোল স্কোয়ার, প্লাস x2 এর মান কত? 60। তাহলে আমি 60 লিখে হোল স্কোয়ার লিখব। এইভাবে সবগুলো মান আমরা এখানে বসিয়ে নিব। এখন 50 স্কোয়ার, 50 স্কোয়ার মানেটা কি? 50 স্কোয়ার মানে 50 ইন্টু 50। তাহলে 50 ইন্টু 50 যদি হয়, মানটা কত আসবে? 2500, অর্থাৎ 2500। 60 স্কোয়ারের মান কত? 3600। 55 স্কোয়ার, 55 স্কোয়ার, এটার ভ্যালু কত? 3025। 65 স্কোয়ার, 24225। 66 স্কোয়ার,
4356 এইভাবে প্রত্যেকটার বর্গের মান আমরা এখানে লিখে নিলাম। এখন প্রত্যেকটা সংখ্যার মাঝে আমরা কি দেখতে পাইতেছি, একটা করে প্লাস চিহ্ন দেওয়া আছে। তার মানে কি করতে হবে, আমাকে এগুলো সবগুলো একসাথে যোগ করতে হবে, সমষ্টি নির্ণয় করতে হবে। তাহলে সবগুলো যোগ করলে আমরা কত পাই, 38,646। যেহেতু ওজনটা কেজিতে দেওয়া ছিল, তাহলে কেজিটারও বর্গ করলে কেজি স্কোয়ার হয়ে যাবে। তাহলে আমরা টোটাল জিনিসটা কি পাইলাম, 38,646 কেজি স্কোয়ার। সুতরাং গাণিতিক বিশ্লেষণের সাহায্যে শিক্ষার্থীদের ওজনের বর্গের সমষ্টি 38,646 কেজি স্কোয়ার পাওয়া গেল। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে সৃজনশীল প্রশ্নটা বুঝতে পেরেছ। তোমরা একটু প্র্যাকটিস করবে। পরিসংখ্যান আসলে খুবই ইন্টারেস্টিং, খুবই মজার। তোমরা একটু খেয়াল করলেই দেখবা সাবজেক্টে প্লাস পাওয়া খুব সহজ। আশা করি সবাই মনোযোগ দিয়ে দেখবে এবং খাতায় বাসায় বসে বসে করার প্র্যাকটিস করবে। কারোর প্রবলেম থাকলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। সকলে ভালো থাকো। করোনার মধ্যে কেউ ঘোরাঘুরি করবে না, অযথা বাইরে যাবে না। সকলেই যার যার ঘরে অবস্থান করার চেষ্টা করবে। আল্লাহ হাফেজ। সকলে ভালো থাকো।